হ্যালো, আমি নাজনীন। আমাদের নাজনীনস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিবডি। আজ আমি ফার্স্টে একটা শর্ট স্টোরি শোনাতে চাই আপনাদের। খুব ছোট্ট একটা গল্প। আমার একটা ফ্রেন্ড ছিল, সে খুব এক্সপ্লোসিভ টাইপের ছিল। এক্সপ্লোসিভ কেন বলছি তার কারণ আছে। সে যখনই কোনো পার্টিতে বা আড্ডাতে যেত, সেখানেই সে খুব বিশৃঙ্খলা শুরু করে দিত। সে সবার পার্সোনাল ম্যাটারে নাক গলাবে, তার কথা সবাইকে শুনতেই হবে এবং তার মতামত যদি মেনে না নেওয়া হয় তাহলে চিল্লাচিল্লি শুরু করবে। সেজন্য কোনো পার্টিতে সে গেলেই সবাই একটু চিন্তায় পড়ে যেত যে এখনই তো আমাদের মুডটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি তাকে বলতাম এক্সপ্লোসিভ, মানে বিস্ফোরক। কিন্তু এক্সপ্লোসিভ কথাটা শুনলেই সে প্রচন্ড রেগে যেত, আরো বেশি উল্টাপাল্টা আচরণ শুরু করতো। তো আমি চিন্তা করলাম যে তাকে কি বলা যায়, কি বললে সে রেগে উঠবে না কিন্তু নিজের আচরণটা যে ঠিক হচ্ছে না সেটাও বুঝতে পারবে। তারপর আমি ভেবে ভেবে বের করলাম যে ড্রামাটিক বলি। ড্রামাটিক যখন থেকে বলা শুরু করলাম তখনই দেখলাম তার নাটকীয় পরিবর্তন। সে এটাকে পজিটিভলি নেওয়া শুরু করলো এবং যখনই আমি বলতাম তুই এত ড্রামা করিস কেন, এত ড্রামাটিক কেন, তখন সে হেসে দিত এবং সে ধীরে ধীরে নিজেকে চেঞ্জ করে নিয়ে আসলো। সে বুঝতে পারলো যে সে যেটা করছে সেটা ঠিক হচ্ছে না। সো নেগেটিভ এবং পজিটিভ ওয়ার্ডের ইম্প্যাক্টটা কত বেশি সেটাই আমি আপনাদের বোঝাতে চাইছিলাম, সেজন্য এই গল্পটা বলা। বিকজ আমার আজকের ক্লাসটা এই নেগেটিভ ওয়ার্ড এবং পজিটিভ ওয়ার্ডের প্রভাব নিয়ে। আমার আজকের লেসনটা হচ্ছে রিপ্লেসিং নেগেটিভ বিহেভিয়ারাল ভোকাবুলারি। কিভাবে আমরা বিহেভিয়ারাল ভোকাবুলারির ক্ষেত্রে বা আচরণগত যে শব্দ আছে সেগুলোতে নেগেটিভ ওয়ার্ড ব্যবহার না করে পজিটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারি এবং সবাই তাদের আচরণের ভুলটাকেও দেখতে পায় এবং রাগ না করে নিজেকে পজিটিভলি শোধরানোর চেষ্টা করে। সেজন্য নেগেটিভ ওয়েতে কথা না বলে পজিটিভ ওয়েতে বলাটা ভীষণ জরুরি। নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করলে একটা রুড বিহেভিয়ার প্রকাশ পায়। যেমন আমরা খুব নিষ্ঠুর কর্কশ ভাষায় কথা বলছি সেটাই বোঝায়। এতে করে ওই মানুষটি আরো বেশি রেগে যায় নিজেকে শোধরানোর পরিবর্তে। কিন্তু আমরা যদি পলাইট ওয়ার্ড ইউজ করি, ভদ্র ভাষায় নরম ভাবে বোঝাতে চেষ্টা করি, তাহলে সে তার ভুলটা বুঝতে পারে এবং নিজেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। সো এখন থেকে আমরা আমাদের আচরণের ক্ষেত্রে সবসময় নেগেটিভ ওয়ার্ড পরিহার করে পজিটিভ ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করব। So let's start our today's lesson. আমার ফার্স্টে যেটা রেখেছি সেটা হচ্ছে ইরেসপন্সিবল। ইরেসপন্সিবল মানে হলো দায়িত্ব জ্ঞানহীন। এই কথাটা কাউকে বললে সে রাগ করবেই, সো এটা না বলে আমরা বলতে পারি কেয়ারফ্রি। সেম মিনিং কিন্তু শুনতে অনেক ভালো শোনায়। দেন আছে হাইপার অ্যাক্টিভ। হাইপার অ্যাক্টিভ মানে উচ্ছৃঙ্খল বা অতিরিক্ত কর্মঠ, ওভার রিঅ্যাক্ট করে যে কোনো ব্যাপার নিয়ে, চুপচাপ বসে থাকে না, সারাক্ষণ অতি চঞ্চলতা দেখায়। সো এটাও একটা নেগেটিভ ওয়ার্ড, এটা শুনলেও কাউকে বললেও সে রেগে যাবে। তাই আমরা বলবো এনার্জেটিক বা প্রাণ প্রাচুর্যে ভরপুর। ওকে, এনার্জেটিক শুনলে সে খুশি হবে। দেন আমাদের আছে লাউড। লাউড মানে তো জোরে জোরে, অনেক বেশি শব্দ করা, জোরে জোরে কথা বলা, কিন্তু আচরণের ক্ষেত্রে আমরা সেটা বোঝাচ্ছি না। কেউ অতিরিক্ত শো অফ করে, খুব ধুপধাপ শব্দ করে হাঁটাচলা করে, জোরে জোরে কথা বলে, সেই রকম বিহেভিয়ার যার আছে তাকে আমরা লাউড বলি। ওকে, কাউকে যদি আমরা এভাবে সরাসরি লাউড বলি সে তো রাগ করবেই, তাই আমরা এখন থেকে বলতে পারি এনথুসিয়াস্টিক। ওকে, এনথুসিয়াস্টিক বেশ মর্যাদাপূর্ণ একটা ওয়ার্ড। এটা বললে আর কেউ রাগ করবে না এবং সে ওই পরিবেশে সঠিক আচরণ করছে কিনা, সেই পরিবেশের উপযোগী আচরণ করছে কিনা সেটাও সে ইজিলি বুঝতে পারবে। তারপর আমাদের আছে স্টাবার্ন। স্টাবার্ন মানে জেদি। আমরা জানি যে জেদি ওয়ার্ডটা পুরোপুরি একটা নেগেটিভ ওয়ার্ড, কাউকে বললে সেটাকে সহজভাবে নেবে না। তার পরিবর্তে আমরা বলতে পারি পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে দৃঢ়, এটাকে সবাই খুব পজিটিভ ওয়ে দেখবে। তারপর আমাদের আছে ডিসঅর্গানাইজড মানে বিশৃঙ্খল। কোনো কিছু খুব বিশৃঙ্খল ভাবে রাখা বা নিজেকে সাজিয়ে গুছিয়ে না রাখা, নিজের কাজকর্মে পার্সোনালিটিতে বিশৃঙ্খলা থাকলেই ডিসঅর্গানাইজড বলা হয়। এটিও শুনতে মোটেও ভালো লাগে না। এটাকে আমরা ভদ্রভাবে বলতে পারি
আনস্ট্রাকচার্ড। ওকে, দেন আমাদের আছে অ্যাংশাস। অ্যাংশাস মানে উদ্বিগ্ন। অ্যাংশাস কথাটা এসছে অ্যাংজাইটি থেকে, এবং অ্যাংজাইটিতে যদি আমরা কোনো সিদ্ধান্ত নেই বা কোনো কাজ করি সেটি কখনোই সঠিক হয় না, বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়। তাই আমরা উদ্বিগ্ন থাকলেও একটু কেয়ারফুল থেকে সঠিক সিদ্ধান্তটা যেন নিতে পারি, তাই আমরা বলতে পারি কশাস। অ্যাংশাস না বলে আমরা এখন থেকে কশাস বলবো। তারপর আছে আমাদের ডিসঅবিডিয়েন্ট। ডিসঅবিডিয়েন্ট মানে অবিশ্বস্ত, যে বিশ্বস্ত নয়। কাউকে সরাসরি এটা বললে সেটা খুব খারাপ দেখাবে, শুনতেও খারাপ লাগবে, সেও রেগে যাবে। সো আমরা বলবো সেলফ ডিরেক্টেড বা নিজের খেয়াল খুশির মতো চলে যে। ওকে, সেলফ ডিরেক্টেড কথাটা অনেকটা পজিটিভ, শুনলে কেউ রাগ করবে না। লাস্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে ফুলিশ। আমরা অনেকেই ইজিলি বলে ফেলি, এত ফুলিশ বিহেভিয়ার করছো কেন, এত বোকার মতো আচরণ করছো কেন, যেটা শুনলে আপনিও রেগে যাবেন, আমিও রেগে যাব, যে কেউ রেগে যাবে ইজিলি। সো এই কথাটা আমরা কখনোই বলবো না, তার বদলে আমরা বলবো ক্রেজি। ক্রেজি বললে কিন্তু মোটেও রাগ করবে না, বরং খুশি হবে। আর পরিবেশ অনুযায়ী সে উত্তম আচরণটি করছে কিনা বা ওই পরিবেশে তার যে আচরণ সেটি ঠিক হচ্ছে কিনা সেও এটা বুঝতে পারবে। ওকে, আশা করি এখন থেকে আপনারা নেগেটিভ এবং পজিটিভ ওয়ার্ডের ইম্প্যাক্ট সহজভাবে বুঝে যাবেন এবং কোথায় আমরা কোনটি ইউজ করব সেটিও বুঝতে পারবেন। আর আপনারা কে কোন ওয়ার্ডটি ইউজ করে কোন পরিস্থিতিতে কি উপকার পেলেন সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সে চোখ রাখুন। ডেসক্রিপশন বক্সে আগের সব ভিডিওগুলোর লিংক পেয়ে যাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন সবার সাথে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবারও খুব দ্রুত আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।